দর্শকবৃন্দ, আশা করি ভালো রয়েছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের মহান মনীষীদের দু একটা বাণী নিয়ে আলোচনার অনুষ্ঠান। আশা রাখছি আপনারা শুনবেন এবং সেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। সেই কথাগুলো অবশ্যই আপনারা আপনাদের পরিচিত মহলে শেয়ার করবেন। আজকে আমি স্বামী স্বরূপানন্দের মাত্র কয়েকটা বাণী নিয়েই আলোচনা করব। আপনারা জানেন স্বামী স্বরূপানন্দজি স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন এবং তিনি মানবতার বাণী প্রচার করেছেন। ধর্মের প্রচারের সাথে সাথে মানবতার বাণীর প্রচার এবং সবাইকে তিনি এক করে দেখেছেন। তার মধ্যে ছিল না কোনো সাম্প্রদায়িকতার ভাব। সমস্ত সব ধর্মের মানুষকেই তিনি স্নেহ ভালোবাসার দৃষ্টিতে দেখতেন। স্বামী স্বরূপানন্দ এক জায়গায় বলেছেন, শুদ্ধ মন লইয়া কাজে লাগো, গর্বিত মন লইয়া নয়। নিজে যে কাজই করবে না কেন মনকে শুদ্ধ রাখবে, পবিত্র রাখবে। ডিফারেন্স একটাই, আমরা আমাদের মনকে পবিত্র রাখতে পারি না, আমাদের মনকে শুদ্ধ রাখতে পারি না। স্বামীজি বলছেন যে আমরা প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে নিজের মনকে শুদ্ধ রাখবো, পবিত্র রাখবো। মনের মধ্যে অহংকার, গর্ব সেটা যদি থাকে, সেটাকে বিসর্জন দেব। নিজের মন যদি শুদ্ধ থাকে, পবিত্র থাকে, তাহলে অবশ্যই আমরা প্রতিটা কাজে সফল হব। অহংকার মানুষের পতন ডেকে আনে। কখনো মনের মধ্যে অহংকারকে স্থান দেবেন না। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আপনার মনকে পবিত্র রাখুন। মনের পবিত্রতাই হলো সবচেয়ে বড়, মনের শুদ্ধতাই হলো সবচেয়ে বড়। যারা মনের পবিত্রতা এবং মনের শুদ্ধতা বজায় রাখতে পারে তারাই প্রকৃত মানুষ। যে মানুষের মনের মধ্যে অহংকার বিন্দুমাত্র আশ্রয় পায়, তিনি প্রকৃত মানুষ হতে পারেন না। প্রকৃত মানুষ তারাই যারা তাদের জীবনের প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে নিজের মন থেকে অহংকারকে দূরে সরিয়ে এগিয়ে যেতে পারে। তারাই হলো প্রকৃত মানুষ। তাই স্বরূপানন্দজি বলছেন যে শুদ্ধ মন লইয়া কাজে লাগো, গর্বিত মন নিয়ে নয়। গর্বিত মন নিয়ে তুমি কিছু করলে তোমার কিছু করা হবে না, সেটার দ্বারা তোমার কিংবা সমাজের কোনো উপকার হবে না। কারণ তোমার অহংকার, তোমার গর্বই তোমার কাজকে ধ্বংস করে দেবে। তাই আসুন আমরা সব সময় নিজের মন থেকে অহংকারকে দূর করে আমরা এগিয়ে যাই। আমরা যদি নিজের মন থেকে অহংকারকে দূর করতে পারি তবেই আমি সফল। অন্যথায় এই অহংকারী আমাদেরকে বিফলতার চরম শিখরে নিয়ে পৌঁছাবে, বিফলতার দিকে আমাদের ঠেলে দেবে। আরেক জায়গায় স্বামীজি বলছেন, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠিয়া নিরেট সত্য ধরো, সকল সম্প্রদায়ের মানুষে প্রাণের আপন করো। সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠিয়া নিরেট সত্য ধরো, সকল সম্প্রদায়ের মানুষে প্রাণের আপন করো। সব সময় সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠব। জাতিভেদ প্রথা, ধর্মীয় বিভাজন, এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা কাজ করব। সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠব। আমরা ভুল করি, আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমরা ধর্মকে টেনে আনি, আমরা জাতিকে টেনে আনি, আমরা সম্প্রদায়কে টেনে আনি। আমরা প্রত্যেকটা কাজ যদি সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে করতে পারি তবেই হলো আমরা একে অপরকে আপন করতে পারবো। আমরা একজন অন্যজনকে আপন করব।
আমরা মনুষ্যত্বকে প্রাধান্য দেব। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলব। সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে কাজ করা, ধর্মের ঊর্ধ্বে উঠে কাজ করা, মানুষের মধ্যে মানুষই শ্রেষ্ঠ, এটাই বোঝানো। মনুষ্যত্ব বোধটাই শ্রেষ্ঠ, মানবিকতাই শ্রেষ্ঠ। মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষত্ব, এই কথাটাকে প্রাধান্য দিয়ে আমরা চলব। তাহলেই দেখবেন আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, আমাদের মধ্যে কোনো ধরনের ধর্মীয় বিভাজন আসছে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখতে পারবো। অন্যথায় কখনো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রেখে চলতে পারবো না। সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখার খুব প্রয়োজন। শুধু ভারতবর্ষে কেন, সমস্ত বিশ্বে, সমস্ত মানব সমাজে, পৃথিবীর সর্বত্রে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখব। সাধারণ মানুষের মধ্যে সেই বিভাজন নেই। কিছু সংখ্যক মানুষ তাদের স্বার্থের জন্য, কিছু সংখ্যক রাজনেতা তাদের স্বার্থের জন্য আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে আসে। আর এই বিভাজনই আমাদের সমাজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা সব সময় সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আমরা কাজ করব। আরেক জায়গায় স্বামীজি বলছেন, দেশ সেবা এক চমৎকার কাজ, যাতে আত্মপরিচয় গোপন রাখিতে হয়, যাতে কাজ করিতে হয় সকলের চক্ষুর অন্তরালে। দেশ সেবা হলো একটা চমৎকার কাজ, এটা লুকিয়ে করতে হয়। নিজের পরিচয় গোপন রেখে আপনি দেশ সেবা করুন। কাজ করতে হয় চক্ষুর অন্তরালে। আমরা ঠিক বিপরীত। আমরা কিছু করলে সবাইকে দেখাতে হবে আমরা করছি, সবাইকে দেখাতে হবে আমরা করছি, আমরা পারছি, আমাদের দ্বারা হচ্ছে। এবং এটা করে আমরা ঢোল বাজাতে থাকি, টাক ঢোল বাজিয়ে সবাইকে বুঝাই আমরা করছি। স্বরূপানন্দজি বলছেন, না, এটা আত্মপরিচয় গোপন রেখে আপনি দেশ সেবা করুন। কাজ করুন আপনি চক্ষুর অন্তরালে। আপনি দেখিয়ে দেখিয়ে দেশ সেবা, এটা নয়। আজকের দিনের দেশ সেবার নামে যে ভণ্ডামি, যে ভণ্ডরা দেশ সেবার নামে যে ভণ্ডামি করছে, এটা তাদের জন্য একটা নিদর্শন। স্বরূপানন্দজির সেই বাণী, তিনি বলছেন, আত্মপরিচয় গোপন রেখে আপনি কাজ করুন, চক্ষুর অন্তরালে থেকে আপনি কাজ করুন। সবসময় আত্মপরিচয় গোপন রাখবেন, চক্ষুর অন্তরালে থেকে আপনি দেশ সেবা করুন, সবাইকে দেখিয়ে নয়। স্বামীজির আরেকটা বাণী, ভিক্ষা করো না, কর্ম করো। ভিক্ষাকে কোনো ধর্মই গ্রহণ করেনি। ভিক্ষা করবে না, কারো কাছে হাত পাতবে না, কর্ম করতে থাকো। কারো কাছে হাত পাতবে না, কর্ম করতে থাকো। স্বামীজি বলছেন, ভিক্ষা করো না, কর্ম করো। সবসময় কাজে নিজেকে ব্যস্ত রাখো। অন্যের কাছে হাত পেতে চেয়ে নেবে না, নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবে না। সবসময় কাজ করো, কাজের মধ্য দিয়ে নিজের জীবন গড়ে তোলো। অন্যের কাছে হাত চাইবে কেন? অন্যের কাছে তুমি হাত চাইবে কেন? তুমি কাজে নিজেকে ব্যস্ত রাখো, কাজ করো। এই পৃথিবীতে প্রচুর কাজ রয়েছে, কাজ করে উপার্জন করো, কাজ করে টাকা উপার্জন করো। অন্য মানুষের কাছে ভিক্ষা চেয়ে কেন টাকা উপার্জন করবে? সব সময় সব মনীষীরাই, সব ধর্মের সব মনীষীরাই একই কথা, ভিক্ষাবৃত্তি থেকে আমাদেরকে বারণ হতে বলেছেন। কিন্তু দেখা যায় আজকে মন্দিরের বাইরে, মসজিদের বাইরে ভিক্ষুকের লাইন ধরে যায়। একেবারে সমস্ত শরীরটা ঠিকই রয়েছে, কোনো ধরনের কোনো ভুল নেই, কিন্তু তারপরেও সে ভিক্ষাবৃত্তিতে নিজেকে ব্যস্ত রাখছে। এইভাবে ভিক্ষাবৃত্তিতে ব্যস্ত রেখে
সে সমাজ এবং জাতির ক্ষতি করছে, ধর্মের এবং জাতির ক্ষতি করছে। পুরো শরীরটা ঠিক রয়েছে, সে সম্পূর্ণভাবে কাজ করতে পারবে, কাজ করার মতো পুরো ক্ষমতা তার রয়েছে, সে পঙ্গু নয়, তারপরে সে ভিক্ষাবৃত্তিতে নিজেকে ব্যস্ত। একজন মানুষ যদি কাজ করতে অক্ষম হয়, সে যদি পঙ্গু হয়, তার হাত পা গুলো যদি না থাকে বা হাত পা দ্বারা সে সঠিকভাবে কাজ করতে না পারে, সেই মানুষ যদি ভিক্ষাবৃত্তিতে লেগে থাকে তাহলে তবু সেটা মেনে নেওয়া যায়। কিন্তু সাধারণভাবে সে চলতে পারছে, চলাফেরা করতে পারছে, সব ধরনের কাজ করতে পারছে, কাজ করার মতো ক্ষমতা তার রয়েছে, সে মানুষ কেন ভিক্ষাবৃত্তিকে নিজেকে জড়িয়ে রাখবে? এটা একটা পেশা হয়ে গেছে ভিক্ষাবৃত্তি। আমরা সবাই যদি চেষ্টা চালাই ভিক্ষাবৃত্তিকে দূর করতে পারবো। লাস্ট একটা বাণী স্বরূপানন্দের আলোচনা করে আজকের আলোচনা আমি শেষ করব। স্বরূপানন্দ বলছেন, বীজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে তার ফলকে দিয়ে। বীজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় তার ফলকে দিয়ে। ফলের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সেই বীজ কি রকম। অর্থাৎ আমাদের আচার আচরণ, আমাদের সংস্কার, এই সব কিছু নির্ভর করে আমাদের পারিবারিক সংস্কারের উপর। পারিবারিক সংস্কার যদি ঠিক থাকে তাহলে আমরা সবাই ঠিক থাকব। তাই ফল তখনই ভালো হবে যখন বীজ ভালো হবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন রবীন্দ্রনাথ কিরকম ভাবে কথা বলেছিলেন, বিরোধ যাহারি বীজ, বিরোধী তাহার শস্য। রবীন্দ্রনাথ একটা প্রবন্ধে বলেছিলেন, এই কথাটা মনে পড়ছে আমার, যে বিরোধ যাহার বীজ, বিরোধী তাহার শস্য। আর স্বরূপানন্দজি বলছেন যে বীজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে তার ফলকে দিয়ে। আপনি ফল দেখলেই বুঝতে পারবেন বীজ কি রকম। আমরা আমাদের পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কার দিই, যেন তাদের আচার আচরণ, তাদের চরিত্র, তাদের মধ্যে মানবিকতার শিক্ষা দেই, তাদেরকে ধর্মের শিক্ষা দেই। পড়াশোনার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটা খুব জরুরি, মানবিকতার শিক্ষা দেওয়াটা খুব জরুরি, নৈতিকতার শিক্ষা দেওয়াটা খুব জরুরি, মূল্যবোধের শিক্ষা দেওয়াটা খুব জরুরি। শুধু পড়াশোনা করালাম, বড় বড় স্কুলে পড়ালাম, বড় বড় স্কুলে পড়াচ্ছি, কিন্তু তাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, নৈতিকতার শিক্ষা দিচ্ছি না, মূল্যবোধের শিক্ষা দিচ্ছি না, সে মানুষ হতে পারবে না। সে তখনই মানুষ হবে যখন আপনি, আমি, আমরা সবাই তাকে ট্রেডিশনাল এডুকেশনের সাথে সাথে তাকে ধর্মীয় শিক্ষা আমরা দিতে পারব। ট্রেডিশনাল এডুকেশনের সাথে সাথে যদি আমরা তাকে ধর্মীয় শিক্ষা দিই, নৈতিকতার শিক্ষা দিই, মূল্যবোধের শিক্ষা দিই, তাহলেই দেখবেন সে প্রকৃত মানুষের মতো মানুষ হচ্ছে। আর বেশি আলোচনা করছি না, অনেকটাই আপনাদের সাথে কথা হলো, বেশি কথা বলারও সময় নেই। বলবেন কিরকম লেগেছে আমার আলোচনা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিরকম লেগেছে। প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুদের কাছে, আপনার প্রিয়জনের কাছে সেটা শেয়ার করবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যাতে করে আমার ভিডিওগুলো ভাইরাল হয়। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ,